নিহতের পরিবারের সাথে না আছে সম্পর্ক, না আছে কোনো ধরনের যোগাযোগ। তারপরও আসামি করা হয়েছে ৫ই আগস্ট পরবর্তী হত্যা মামলায়। ঘটনার ১১ মাস পর এমন সব ভুতুড়ে মামলায় জড়ানো হয়েছে লালমনিরহাটের সাংবাদিক, বিএনপি কর্মীসহ অনেককেই। সাক্ষী ও এমনকি বাদীও জানে না কার বিরুদ্ধে এসব মামলা। গত বছরের ৫ই আগস্ট মিছিলে গিয়ে আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ঝালাঙ্গি গ্রামের মাদ্রাসা ছাত্র আজিজুল ইসলাম। নিহতের বাবা আব্দুর রহিম সহ পরিবার এ ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে দাবি করলেও ঘটনার ১১ মাস পর পাটগ্রাম থানায় ৪৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন পাশের উপজেলা হাতীবান্ধার বাসিন্দা মোশাররফ হোসেন নামের এক যুবক। সেখানে উল্লেখ করা হয়, আন্দোলন বাধাগ্রস্ত করতে আসামিরা বিদ্যুতের তার মাটিতে ফেলে আজিজুলকে হত্যা করে। আমার ছেলে তো কেউ মারে নাই, মামলাটা করবো কার উপর? তা কয় যে না, মামলা করতে হবে। আমি বলছি যে ইয়াতে যদি সরকার আমাদেরকে অনুদান নাও দেয়, যদি অনুদান থেকে বঞ্চিতও করে, তারপর আমি মামলা করব না। মোশাররফ বাদী হয়ে মামলা করছে, ছেলে হইলো আমার, বাদী হইলো উনি, তাহলে উনি কিভাবে মামলাটা করে? তবে এই মামলা নিয়ে বাদী মোশাররফ হোসেন জানালেন ভিন্ন কথা। আজিজুলের পরিবার মোশাররফকে মামলা করতে বলে তার বিরুদ্ধেই এখন মামলা বাণিজ্যের অভিযোগ তুলেছেন। আমাকে নিজেই বলছে বাদী হওয়ার জন্য, আজকে সে উল্টা রিয়েকশন দিচ্ছে। এটার আমরা স্যারদের কাছে অনুরোধ করছি তদন্ত করার জন্য, এবং যেহেতু সে শহীদ পরিবার, ওরা ভয় পাচ্ছে, তারই প্রেক্ষিতে আমি মামলার বাদী হই। মোশাররফের মতো একই দিন ওই থানায় ৪১ জনের নাম উল্লেখ করে ও ৬০ জনকে অজ্ঞাত করে আসামি করেন উপজেলার শ্রীরামপুর গ্রামের আলী হোসেন নামের একজন। নিজেকে বিএনপির কর্মী উল্লেখ করে বাদী এজাহার বলেন, ৫ই আগস্ট উপজেলার আউলিয়ার হাট থেকে বিজয় মিছিল শেষে ফেরার পথে নুরুজ্জামান নামের একজনকে পেটানো হয়। পরে ৮ই আগস্ট তিনি রংপুর মেডিকেলে মারা যান। মামলার বাদীর সঙ্গে নুরুজ্জামানের পরিবারের কোনো সম্পর্ক নেই। পরে ব্যাপারটি জানাজানি হলে মৃত নুরুজ্জামানের পরিবার এ ঘটনার প্রতিবাদ জানান। তবে বাদী বলছেন ভিন্ন কথা। বলেন, জমি নিয়ে মামলা করতে গিয়ে তিনি স্বাক্ষর দেন, পরে জানতে পারেন তিনি হয়েছেন নুরুজ্জামানের হত্যা মামলার বাদী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি বললাম যে স্যার, তারপরে একটু দেখতাম, তোকে পরে দেখিও আগে সই করো। পুরো ঢাকানো এবং নিচে এক কর্নারে আমার কাছে সই নিল। আমার বাড়িতে গিয়ে আমাকে ডাকতেছে, পরে আমি উঠলাম। তোকে মামা, আমি আপনাদের কি অপরাধ করলাম যে আমাদের নামে মামলা করে আসলেন আপনি থানায়? তাই বললাম, বাবা কিসের মামলা করছে? আমার পারিবারিক বিষয়ে আমি জমির মামলা করছি, আমি তো কারোর উপর মামলা করিনি, আমার ভাইদের উপর মামলা করছি। তখন এই যে দেখেন আর্জি, যখন আর্জি দেখলাম তখন থেকে তো আমার হাই উদাস, মানে আমার কলিজা উড়ে গেল। ওই মিছিলে হাজার হাজার লোক ছিল বাবা, সে নিজে বলতেও পারিনি, চোখ দিয়ে দেখিও নাই, তাইলে আমরা কিভাবে বলবো আমরা কার নামে আমরা মামলা করব? এ মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আঞ্জুম রাজাকে সাক্ষী করা হলেও মামলার বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি। যেখানে আমাকে সাক্ষী করা হয়েছে সেখানে এই বিষয়ে আমি অবগত ছিলাম না। এটাকে পুরোটাই আমি মামলা বাণিজ্য হিসেবে দেখি। আসামির তালিকায় ২ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িতদের নাম রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এসব মামলার বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার তরিকুল ইসলাম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই ছোট্ট এই বক্তব্যটা পেলেও আমার হতো। চলমান তদন্ত নিয়ে মন্তব্য করা সমীচীন নয় বলে বিষয়টি এড়িয়ে যান পাবলিক প্রসিকিউটর। যার মামলা সে যদি বলে যে আমি মামলা করি নাই বা মিথ্যে মামলা করছি, তার কনসিকুয়েন্স সে ফেস করবে। যেহেতু এটা তদন্তাধীন, এটার উপর কোনো মতামত প্রদান করা আমার সঠিক হবে না। এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি পাটগ্রাম থানার ঊর্ধ্বতনরাও। অন্য হচ্ছে যে মারা গেছে সে অন্য পরিবারের, উনি অন্য পরিবার না, এই বিষয়ে আমি জানি না, যেহেতু মামলাটা তদন্তাধীন, আমি বেশি কিছু জানি না। দ্রুত আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির মাধ্যমে হয়রানি থেকে মুক্ত হোক নিরপরাধ ব্যক্তিরা, এমন দাবি সকলের। ডিবিসি নিউজ ডেস্ক।